দর্শক, দুপুরের পর থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ ভিড় করছেন এবং সেই ঈদ উদযাপনের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। এখন যুক্ত হব সহকর্মী মাহফুজা মুসলিহির সঙ্গে। মাহফুজা মুসলিহি, এর আগে আপনি বিমান বাহিনী জাদুঘরের থেকে যুক্ত হয়েছিলেন, এখন কোথায় আছেন এবং সেখানে মানুষের ভিড় কেমন দেখছেন? ঈদ উদযাপনের কি খবর জানাবেন? মনে আমি এই মুহূর্তে কিন্তু রাজধানীর চিড়িয়াখানাতে আছি এবং এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে। যে পরিমাণে অবশ্য আসার কথা অন্য বছরগুলোতে আমরা যেমনটি দেখেছিলাম ঈদে, বিশেষ করে ঈদ উল ফিতরে বিনোদন কেন্দ্রের ভিড়, সেটি কিন্তু এবারে লক্ষ্য করা যায়নি। তবে তুলনামূলকভাবে সকাল থেকে এই বিকেলের ভিড়টা কিন্তু অনেক বেশি। আপনি দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু আসলে অনেক মানুষ এসেছেন, যারা শিশু থেকে বয়োবৃদ্ধ প্রবীণ সব স্তরের মানুষই এখানে রয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখনো এই বেলা গড়িয়ে সন্ধ্যা নাগাদ আমরা লক্ষ্য করছি যে মাত্রই ঢুকছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তারা সবাই বলছেন যে আসলে অন্য দিনগুলোতে এরকম একটি বিনোদনের সুযোগ হয় না, বছরে প্রতিটি দিনই আসলে ব্যস্ত সময় কাটান তারা। এবং একটা মুহূর্তে যখন লম্বা ছুটির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে রাজধানীর মানুষ, তখন কিন্তু তারা আসলে এই সুযোগটির হাতছাড়া করতে চান না। অনেকেই সকালে এসেছেন, আমরা জেনেছি যে খুব সকালে নামাজের পরপরই পরিবার পরিজন সহ এখানে এসেছেন। অনেকে ভোর রাতে উঠে রান্নাবান্না করে কিন্তু এখানে নিয়ে এসেছেন, যাতে একসঙ্গে এই চিড়িয়াখানায় বসে পরিবার পরিজন সহ তারা একটা পিকনিক আবহে এখানে খেতে পারেন, বা ঈদের যেই রং সেটি নিজেদের মনে ধারণ করে যেন ঈদের রঙে নিজেদেরকে রাঙাতে পারেন, এরকম একটি প্রচেষ্টাও কিন্তু আমরা দেখছি। অনেকে দেখছি যে টায়ার্ড হয়ে পথের ধারে বসে আছেন এবং এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নানান রকমের বাংলাদেশের যেই পশু সেগুলো আমরা দেখছি, এবং বিদেশি পশুও কিন্তু এখানে রয়েছে, যেগুলো আসলে এই মুহূর্তে হরিণ অনেকগুলো সামনে রয়েছে, চিতা বাঘ রয়েছে আমার ডানে বামে, আরও অনেক রকমের পশু রয়েছে, পাখি রয়েছে, জলহস্তী রয়েছে, সাপ রয়েছে। সবাই কিন্তু বিশেষ করে এই পশুগুলোর প্রতি তারা বা প্রাণীগুলোর প্রতি তাদের আকর্ষণ আমরা লক্ষ্য করেছি। এবং দেখার একটা পর্যায়ে কিন্তু তারা অনুভব করছেন, অনেক সময় যারা গার্ডিয়ান রয়েছেন তারা কিন্তু তাদের শিশুদেরকে কিন্তু বাংলাদেশ এবং সারা বিশ্বের যে প্রাণীকুল এবং জীববৈচিত্র্যের যে প্রয়োজনীয়তা সেটিও কিন্তু বোঝাতে এসেছেন। তার সঙ্গে কিন্তু তার পরিবারের ছোট্ট শিশুটিকে সঙ্গে করে নিয়ে এসেছেন, এরকমটিও কিন্তু আমরা এখানে এসে দেখেছি। সব মিলে কিন্তু আসলে একটি অসম্ভব একটি চমৎকার একটি প্রাকৃতিক আবহ, বিশেষ করে সারা দিনের যে প্রচণ্ড খরা, রোদ এবং গরম সেটি কিন্তু এই মুহূর্তে নেই। ঠান্ডা বাতাস বইছে এবং অনেকেই পথের ধারে বসে বসে উপভোগ করছেন চিড়িয়াখানার যেই আনন্দ সেটি। এই ছিল আমার কাছে সবশেষ খবর।